পাহাড় প্রকৃতি আর সমুদ্রের অপরূপ সৌন্দর্যের আধার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা। যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলোর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়টির নাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, যা সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত, যেটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান হিসেবে পরিচিত হলেও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে পাহাড়টি খুবই আকর্ষণীয় একটি স্থান। আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে যাবেন চন্দ্রনাথ পাহাড়ে বা কোন রাস্তা দিয়ে গেলে সহজে পৌঁছাতে পারবেন এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। মূল ভিডিওটি শুরু করার আগে চলুন দেখে নিই অপরূপ সৌন্দর্য ভরা পাহাড়টির কিছু দৃশ্য। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে যাবেন চন্দ্রনাথ পাহাড়ে। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে যেতে পারেন চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। সেখান থেকেই মূল যাত্রা শুরু হবে। সিএনজি থেকে নামে একটু সামনে গেলে এরকম কিছু লাঠির দোকান দেখবেন। অবশ্যই একটা লাঠি নিয়ে নেবেন, কারণ অনেক দুর্গম, লাঠি ছাড়া ওঠা অসম্ভব। তাই লাঠি নিয়ে উঠলে একটু সাপোর্ট পাবেন। নিয়ে নিলাম একটা। কিছুক্ষণ পর হাঁটা শুরু করব। আপনি লাস্ট এতটুকু পর্যন্ত সিএনজি অথবা হাইসে আসতে পারবেন আপনারা, এরপরে হাঁটতে হবে। এরপর আর গাড়ি যায় না। সীতাকুণ্ডের নামকরণটা করা হয় মূলত এই মন্দির থেকে। এটা হচ্ছে সীতার মন্দির। এখানে আগে সীতার বসবাস ছিল। আর কুণ্ড শব্দটি আসে ওই সামনে একটি গোল চত্বর দেখছেন, যেখানে লোকমুখে প্রচলিত আছে সীতা, রাম, লক্ষ্মণ এখানে স্নান করতেন, যেটিকে আদি ভাষায় বলা হতো কুণ্ড। সেটি থেকে সীতাকুণ্ডের নামকরণ করা হয়। তো দুইভাবে উপরে যাওয়া যায়, একটা হচ্ছে এদিকে সিঁড়িটা দিয়ে, একটা হচ্ছে এদিক দিয়ে। সিঁড়ি দিয়ে যাওয়া একটু দুর্গম, তাই আমরা এই রাস্তাটা টার্গেট করব, এই রাস্তাটা দিয়ে হাঁটবো। সিঁড়ি দিয়ে উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা সিঁড়ি দিয়ে উঠতে পারেন, তবে সিঁড়ির তুলনায় এই রাস্তাটা একটু কম দুর্গম। উঠতে উঠতে আপনারা শত বছরের ঐতিহ্য সীতাকুণ্ডের কিছু নিদর্শনের দেখা পাবেন। তেমনই একটি এটি, যেটি উঠার একবার প্রথমেই পড়ে। অনেকটা পথ হাঁটার পরে এরকম একটা ঝর্ণা দেখতে পারবেন। যদিও শীতকাল হওয়ার কারণে ঝর্ণাটা শুকনা। এখান থেকে রাস্তা দুই দিকে গিয়েছে। একটা হচ্ছে বাম দিকে সিঁড়ি নেই, আর ডান দিকে হচ্ছে সিঁড়ি। যাই হোক, সিঁড়িটা দুর্গম হওয়ার কারণে ওই রাস্তাটা কভার করব। আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি না। আদিকাল থেকে চন্দ্রনাথ পাহাড়ে মানুষের যাতায়াত ছিল। তখন বিপজ্জনক পথে কোনো সিঁড়ি না থাকায় প্রায় পান হাতে নিয়েই আরোহণ করতে হতো এই পাহাড়। পাহাড়ে সিঁড়ি করার উদ্যোগটি প্রথম নিয়েছিলেন অবিভক্ত বাংলার 24 পরগনার গঙ্গারাম বিশ্বাস। তিনি তার মাকে নিয়ে চন্দ্রনাথ ধামে এসেছিলেন তীর্থের উদ্দেশ্যে, কিন্তু পাহাড়ের রাস্তা দুর্গম হওয়ায়
তার মা চন্দ্রনাথ মন্দিরে পৌঁছাতে পারেননি। তখন ক্ষুব্ধ মা পুত্র গঙ্গারামকে বলেছিলেন পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য সিঁড়ি করে দিতে। মায়ের নির্দেশ মেনে 1883 সাল নাগাদ 782টি সিঁড়ি বানিয়ে দেন মাতৃভক্ত গঙ্গারাম। পরে 1922 সালে সেগুলো সংস্কার করেছিলেন 24 পরগনার জমিদার সূর্যকান্ত রায় চৌধুরী। পরবর্তীকালে অসংখ্য মানুষ সিঁড়িগুলো নির্মাণে অর্থ দান করেছিলেন, যা সিঁড়িগুলোর গায়ে আজও খোদাই করে লেখা রয়েছে। যতই উপরে উঠবেন চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য আপনাকে ততই মুগ্ধ করবে। দুর্গম পাহাড়টি অনেকটা পথ পাড়ি দিয়ে একসময় আমরা পৌঁছে যাই বিরূপাক্ষ মন্দিরে। বিরূপাক্ষ মন্দিরে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার যথারীতি চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিব। বিরূপাক্ষ মন্দির পার হয়ে চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিতেই রাস্তায় দেখা মিলল বন উজাড়ের এক নির্মম দৃশ্য। ভূপৃষ্ঠ থেকে প্রায় 1300 ফিট উপরে চলছে এই কর্মযজ্ঞ। আমরা এখন বিপক্ষে অবস্থান করতেছি। আমরা ওই চন্দ্রনাথে পৌঁছাবো কিছুক্ষণের মধ্যে। দেখা যাক কিভাবে যাই। বিপক্ষে কিছুক্ষণ অবস্থান করার পরে আমরা আমাদের মেন টার্গেট চন্দ্রনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আপনি যত উপরে যাবেন চন্দ্রনাথের ভিউ তত আপনাকে অবাক করবে। আমরা এখন যেখানে আছি এখান থেকে যদি কেউ একবার নিচে পড়ে প্রায় 800 থেকে 900 ফিট নিচে পড়ে যাবে। তাই আপনারা যারাই আসেন চন্দ্রনাথে আপনাদের কাছে একটাই পরামর্শ, মাস্ট বি মাঝে রাস্তার মাঝামাঝি ধরে হাঁটা শুরু করবেন। যথাসম্ভব কিনারটা অ্যাভয়েড করে হাঁটার চেষ্টা করবেন। আপনাদেরকে দেখাই কতটা নিচে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারাই আসেন চন্দ্রনাথের রাস্তার মাঝ বরাবর দিয়ে হাঁটার চেষ্টা করবেন। যথাসম্ভব কিনার রাস্তাগুলো অ্যাভয়েড করবেন। ভ্রমণ যেন কোনো কারণেই দুঃখের কারণ না হয়, সেজন্য পাহাড়ি রাস্তাগুলো হাঁটার সময় সতর্কতা সহিত হাঁটবেন। পাহাড়ে দুঃসাধ্য দুর্গম রাস্তাগুলো পাড়ি দিয়ে একসময় আমরা চন্দ্রনাথে এসে পৌঁছাই। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতেই চোখে পড়বে 1300 ফুট উপর থেকে নিচের এক অপরূপ দৃশ্য, যা আপনাকে মুগ্ধ করবে। উপরে উঠতেই দেখা হয়ে গেল রিমিঝিমি বৃষ্টি এবং তাদের ভাই বাদলের সাথে। কিছুক্ষণ তাদের সাথে সময় কাটিয়ে আবার আমরা যথারীতি নিচের উদ্দেশ্যে রওনা দিব। আমরা ফাইনালি কিছুক্ষণ চন্দ্রনাথ মন্দিরে সময় কাটিয়ে আবার নিচের দিকে নামা শুরু করলাম। নিচের দিকে আসলে নামতে হয় পুরোপুরি চন্দ্রনাথের উল্টো পথ দিয়ে। এখানে আপনি এরকম কিছু শিশি দেখবেন। এই সিঁড়ি ধরে নামতে হবে। অনেকে চাইলে এখানে পার্টি টাটি করতে পারে, উপরে বারবিকিউ পার্টি করে একবার উপরে নিরিবিলি পরিবেশ বট গাছটার নিচে বসে
আপনারা চাইলেও করতে পারেন বারবিকিউ পার্টি। এখানে রেডিমেড চুল্লি পাওয়া যায়, পানির ব্যবস্থা আছে, যদিও এগুলো টাকা দিয়ে নিতে হয়, টাকা দিয়ে এগুলো কিনে নিতে হয়। চন্দ্রনাথ পাহাড়ে উপরে ওঠার রাস্তা যতটা না দুর্গম, তার চেয়ে নিচে নামার রাস্তা অনেক গুণ দুর্গম, কারণ নিচের রাস্তাগুলো পুরোই সিঁড়ি বেয়ে নামতে হয়। সিঁড়িগুলোর এক একটির উচ্চতা প্রায় 1.5 মিটার। ফাইনালি আমরা ঝর্ণাটার কাছাকাছি এসে পৌঁছাইছি, যেখান থেকে আমরা বিপরীত দিকে উঠছি। আমরা এদিক দিয়ে গিয়েছিলাম, নামার সময় নামছি এদিক দিয়ে। ওঠার সময় অবশ্যই মাথায় রাখবেন যেন রাস্তা এদিকটা হয়, কারণ এদিক দিয়ে উঠতে অনেক কষ্টকর, অনেক কষ্টকর। হাঁটতে হাঁটতে একসময় আমরা চন্দ্রনাথ পাহাড়ের নিচে এসে পৌঁছাই। এ ছিল আজকের পর্বে। বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পর্বে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর সবশেষ একটি কথা, বেশি বেশি ভ্রমণ করুন, কারণ ভ্রমণ আপনাকে বিনয় হতে সাহায্য করবে, বুঝতে শিখাবে পৃথিবীর বিশালত্বের কাছে আপনি কতটা ক্ষুদ্র। ধন্যবাদ সবাইকে।